ছোট্ট বন্ধুরা, আজকাল তো তোমরা সব সময় ব্যস্ত থাকো। পড়াশোনার চাপে ভুলতে বসেছো খেলা করা, গল্পের বই পড়া, বাইরে গিয়ে একটু আনন্দ করা। কিন্তু শরীর ও মন ভালো রাখতে হলে সব কিছু করার দরকার আছে। কিছু অবসর তো তোমরা পেয়েই থাকো। সেই সময়টুকু সুন্দরভাবে কি করে উপভোগ করা যায়, আজ আমি তারই কিছু সন্ধান তোমাদের দেব। প্রথমে বেছে নাও গল্পের বই। স্কুলের ছুটি পেলে পরে ছটপট করে ওঠে মনটা। কি করে যে সময় কাটাই ভেবে ভেবে কেটে যায় দিনটা। বলি শোনো, সবার আগে গল্পের বইটা বেছে নাও। মনের মতন গল্প পড়ে আনন্দকে লুটে নাও। গোয়েন্দা গল্প, হাসির গল্প, ভয় না পেলে ভূতের গল্প, জীবন কাহিনী, ভ্রমণ কাহিনী, সব কিছু পড়ো অল্প স্বল্প। শিক্ষা পাবে, মন ভরবে, সময় তোমার কাটবে ভালো। সাথী করো গল্পের বইকে, জীবনে জ্বালাও খুশির আলো। এবার এসো আর একটা ছুটির দিনে। সকাল থেকে ঝমঝম বৃষ্টি, আনন্দে মনটা নেচে উঠল। আজ আর স্কুল যেতে হবে না, আজ তো ছুটি। মজা করে কাটাতে হবে দিনটা। এসো, আজ বেছে নাও লুডো বা সাপ লুডো খেলা। সকাল থেকে মেঘলা আকাশ, শুনি বৃষ্টির ঝমঝম গীতি। ছুটির আমেজে মন নেচে ওঠে, পড়াশোনা থেকে আজ মুক্তি। কি করবে ভাবছো বসে? বলি তোমায় কানে কানে, লুডোর বোর্ডটা নিয়ে এসে বসো। শুরু করো খেলা চারজনে। গুটিতে গুটিতে কাটাকাটি আর ছক্কা দানের কারসাজি। কোথা দিয়ে যে কাটবে সময়, উঠতে মন হবে না রাজি। সাপ লুডো যদি খেলো তুমি, আরও অনেক মজা পাবে। ওঠা নামার হয়রানিতে হার জিত তুমি ভুলে যাবে। বৃষ্টি মুখর দিনটি তোমার কাটবে খুশি আনন্দে। ছোট্ট ছুটির স্বাদটা পাবে সহজ খেলার ছন্দে। এবার তুমি নাও ক্যারাম বোর্ড। লুডোর মতো ক্যারাম তোমার খেলা ছুটির দিনের। এসো 2-3 জন বন্ধু মিলে খেলা খেলো সহজ মানের। হাতের কেরামতিতে তুমি কখনো যাবে জিতে, কখনো আবার গর্তে গুটি ফেলবে তোমার মিতে। মুখরোচক খাবার কিছু থাকবে খেলার সাথে, হাসি খুশিতে কেটে যাবে একটা দিন একসাথে। এবার ছুটির দিনে আর একটা মজার খেলা খেলো, গানের লড়াই, অন্তাক্ষরী। তোমরা তো অনেক গান জানো হিন্দি আর বাংলাতে। সেই গানগুলো নিয়ে এবার নামবে গানের লড়াইতে। দুটো দলের খেলা এটা, গাইবে গানের 2 কলি। অপরপক্ষ শেষ অক্ষরে গাইবে অন্য গানের কলি। এইভাবেতে জমবে খেলা, মজা করে চলবে বেশ। গানের ভাণ্ডার ফুরিয়ে গেলে খেলা তখন হবে শেষ। ছুটির দিনে সময় তোমার কাটবে গানের সুরেতে। হাসি ভরা দিন কাটবে তোমার, ক্লান্তি রবে দূরেতে। এবার স্কুলে একটু বেশি দিন ছুটি যখন থাকবে, আর সেই ছুটি যদি শীতকালে হয়, তাহলে সেই ছুটিগুলো তোমরা নানাভাবে উপভোগ করতে পারো। প্রথমে বলি বনভোজন, পিকনিক। সুন্দর কোনো স্থান দেখে চলে যাও দল বেঁধে। মনটা ভরাও সুরন্ধনে, সেথায় নানা ব্যঞ্জন রেঁধে। মা বাবা, সাথে ভাই বোন আর বন্ধুরা থাকবে সবাই। আয়োজন করো প্রিয় ব্যঞ্জনের, সকলে যোগদান করা চাই। কেউ বা কাটবে সবজি তোমরা, কেউ বা ধোবে চাল। পায়েস রান্না করতে হলে কেউ দুধে দেবে জাল। মাছ মাংস তরি তরকারিতে হবে জমজমাট আয়োজন। হাসি গানে গল্পে উঠবে ভরে, খুশিতে প্রাণ মন। গুরুজনদের তদারকি মেনে সমাপন করো রন্ধন। একসাথে বসে ভোজন করো, পাবে সুখের সন্ধান। যাও ছুটির দিনে তোমার মনের মতো কোনো দর্শনীয় স্থান ঘুরে এসো। দর্শনীয় স্থান ভ্রমণ। কয়েকদিনের ছুটি পেলে ঘুরে নাও স্থান দর্শনীয়। হোক সেটা কোনো ধর্মীয় স্থান অথবা শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয়।
জাদুঘর, তারামণ্ডল, চিড়িয়াখানা অথবা উদ্যান, নদীর ধার, সব কিছু হবে মনের মতন, আনন্দ পাবে অপার। বইয়ের মেলা, শিল্প মেলা, ভোজন মেলা নানা প্রকার, ঘুরে দেখো মনের সুখে, সার্থক হোক জীবন সবার। গ্রীষ্ম অথবা শীতের বড় অবকাশে বাড়ির সকলের সাথে বেরিয়ে পড়ো মনের মতো নানা দেশ ভ্রমণে। দেশ ভ্রমণ বাড়ির ছোট গণ্ডি মাঝে হবে না মনের বিকাশ, জানতে হবে দেশ বিদেশকে, তবেই হবে জ্ঞানের প্রকাশ। কখনো যাও দেখতে পাহাড়, কখনো দেখো সাগরকে, কখনো দেখো মরুভূমির শুষ্ক কঠিন রূপটাকে। নানা মানুষের সান্নিধ্যে তোমার মনটা হবে উদার, বিচিত্র পোশাক, নানা ভাষা পূর্ণ করবে জ্ঞানের ভাণ্ডার। ভিন্ন ভিন্ন জীবনযাত্রা, নানা দেশের কৃষ্টিকে ভ্রমণ করলে জানতে পারবে ভগবানের অপরূপ সৃষ্টিকে। এবার আমি বলি, ব্যস্ত এই জীবন থেকে একটু সময় বের করে নিজের মতো খুশির হাওয়ায় ভাসতে হবে মন ভরে। অবসর সময়টাকে নাও সবাই মিলে ভাগ করে, খুশি আনন্দ মজাতে তোমার জীবন ভরো থরে থরে। বিষাদ সেথায় থাকবে না কো, ঝরবে ফোয়ারা হাসির, মিলেমিশে ভোগ করো, স্বাদ পাবে অগাধ খুশির।